ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি আশাবাদী আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার কথাগুলি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন ইমরান বিন বাশির ভাই ইসলামের ব্যাপারে একের পর এক আপত্তি করেই চলেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের এ সকল আপত্তি খণ্ডনে নিয়মিত ভিডিও তৈরি করছি। আপনারা ইতিমধ্যে অনেকে আমার ভিডিও দেখেছেন। এখানে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, যারা ইমরান বিন বাশির ভাইয়ের অনুসারী, ইমরান বিন বাশির ভাইয়ের ভিডিওগুলি যারা নিয়মিত দেখে, তাদের অনেকেই আমাদের ভিডিও দেখছে এবং কমেন্ট করছে। আমরা ইমরান বিন বাশির ভাইয়ের যারা অনুসারী আছে, যারা ইমরান বিন বাশির ভাইয়ের বক্তব্য শোনে, তাদের থেকে যে সকল কমেন্ট আমরা পেয়েছি ইতিমধ্যে, তন্মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট যেটি আমরা পেয়েছি সেটি হলো যে আমরা নাকি গোজামিল দিচ্ছি। আবার কেউ কেউ বলছে, হুজুর আপনি পড়াশোনা শুরু করুন, আপনি বিজ্ঞান চর্চা শুরু করুন, তাহলে দেখবেন আপনি নিজেও একদিন নাস্তিক হয়ে যাবেন। আবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যারা কমেন্ট করছে, তাদের বক্তব্য হলো যে ইমরান বিন বাশির ভাই তো রেফারেন্স সহ কথা বলছে, তাহলে সমস্যা কোথায়? যাই হোক, তাদের এ সকল কমেন্ট নিয়ে আমি আজ কিছু কথা বলবো। আমি প্রথমেই বলবো, ধৈর্য সহকারে, আমার প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে যেহেতু আমি ইমানদার, তো তারপরেও ধৈর্য সহকারে অন্তত আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। দেখেন, ইমরান বিন বাশির ভাইয়ের ভক্ত যারা বলছে যে আমরা গোজামিল দিচ্ছি, আমি তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, গোজামিল কাকে বলে? আমি আপনাকে রেফারেন্স সহ চোখে আঙুল দিয়ে তার বিভ্রান্তিগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনি গোজামিল কিভাবে বলতে পারেন? যেমন আমি আজকে একটি ভিডিও নিয়ে কথা বলি। গত 3 দিন আগে আমার ইউটিউবে একটি ভিডিও দিয়েছিলাম ইমরান বিন বাশির ভাইয়ের একটি বক্তব্য খণ্ডনে। তার বক্তব্যটি এমন ছিল, সে হাদিস থেকে রেফারেন্স সহ দেখিয়েছিল, আমি তার বক্তব্য বলবো না, হাদিস থেকেই দেখিয়েছিল। মুসলিম শরীফের একটি হাদিস থেকে দেখিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি গালি দিয়েছেন, রেফারেন্স সহ দেখিয়েছিল। এই ভিডিওর প্রেক্ষিতে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে 3টি পয়েন্টে আমি তার এই ভিডিওটি খণ্ডন করেছিলাম। আমি প্রথমত বলেছিলাম, ইমরান বিন বাশির ভাই যে হাদিসটি দেখালো, যে হাদিসটি দেখিয়ে মানে যেই শব্দ দুটি নিয়ে আপত্তি, অর্থাৎ আকরা এবং হালকা, বাংলাতে যার অর্থ করা হয়েছে নেড়ি এবং বন্ধা, অর্থাৎ আকরা এবং হালকা এই আরবি শব্দের বাংলা অনুবাদ করা হয়েছে ওই হাদিসে, যে হাদিসটি ইমরান বিন বাশির ভাই দেখিয়েছিল নেড়ি এবং বন্ধা দিয়ে। এখন ইমরান বিন বাশির ভাই বলছে যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর ক্ষেত্রে নেড়ি এবং বন্ধা শব্দ ব্যবহার করলেন, এটা কি গালি নয়? দেখেন, আমরা তার এই উত্তরে আমরা 3টি পয়েন্টে আলোচনা করেছিলাম। প্রথমত বলেছিলাম যে এই যে শব্দ নিয়ে আপত্তি, এই শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নাকি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই নিজের প্রতি আক্ষেপ প্রদর্শন করে এ কথা বলেছেন, এটা নিয়েই সন্দেহ আছে। তার কারণ কি? মুসলিম শরীফের ভিতরে যেমন হাদিস এসছে, ইমরান বিন বাশির যে হাদিস দেখিয়েছিল, আর অন্যান্য কয়েক জায়গাতে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে আকরা এবং হালকা শব্দ বলেছিলেন। ঠিক তেমনি সুনানে আদ-দারামিতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একই রাবি থেকে হাদিস বর্ণিত, আম্মাজান আয়েশা থেকে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, আম্মাজান আয়েশা বলছেন যে হালকা এবং আকরা, অর্থাৎ আকরা হালকা এই শব্দ দুটি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নিজের প্রতি বিরক্ত হয়ে বলেছিলেন। আমি রেফারেন্স সহ দেখিয়েছিলাম, হাদিসের মান সহিহ। যদি জয়ীফ হাদিস হতো, আর জয়ীফ হাদিস হলে আমি কখনো উল্লেখ করি না, আলহামদুলিল্লাহ, এটা আমার বৈশিষ্ট্য। আমার পার্সোনালি আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমার জলসা ভিডিওগুলো আপনারা পাবেন, মাহফিল ভিডিওগুলো পাবেন। আমি পশ্চিমবঙ্গে প্রায় 2 বছর ধরে এই জলসার খেদমত করছি, মাশাআল্লাহ, মাহফিল করছি। আমি কোনোদিন কোনো জায়গাতে একটা জয়ীফ হাদিস আমি বর্ণনা করি, আমি সহিহ হাদিস বর্ণনা করি। যাই হোক, আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে দেখিয়েছি যে আম্মাজান আয়েশা থেকেই বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নিজের প্রতি আক্ষেপ প্রদর্শন করে এই বাক্য ব্যবহার করেছিলেন। আমি এখানে ইমরান বিন বাশির ভাইকে বলেছিলাম যে মুফতি সাহেব আপনি এক্ষেত্রে কি বলবেন? আপনার কি চোখে ওই হাদিসটা পড়েনি? আপনি কি বলবেন এক্ষেত্রে? এই বাক্যটি রাসূলের নাকি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজের ক্ষেত্রে বলেছিলেন? এখানেই তো অস্পষ্টতা। তা এই অস্পষ্ট বাক্য দিয়ে যেটার মধ্যে একটু হলেও আমরা সন্দিহান হয়ে পড়ি যে বাক্যটি আসলে কার, যেহেতু দুটাই সহিহ হাদিসের মধ্যে এসছে। এরকম একটা বাক্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজেই গালি দিতে নিষেধ করেছেন তার প্রতি দোষারোপ করা কি সাজে? আমরা এই প্রশ্ন করেছিলাম। এখানে দেখলাম যে এক ভাই কমেন্ট করছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার কাটা ছিলেন, নাউজুবিল্লাহ, যার কারণে এক হাদিসে একরকম আরেক হাদিসে আরেক রকম বলছে। আরে ভাইয়া, আমি তো রেফারেন্স সহ দেখিয়েছি, ভিডিওটি আরেকবার দেখে আসবেন। আমি স্পষ্ট দেখিয়েছি হাদিসটি রেফারেন্স সহ, যেখানে আপনারা দেখবেন যে রাসূল নিজে মুখে মানে বলছেন বিষয়টি এমন না, রাবি বর্ণনাকারী যিনি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে বা রাসূলকে দেখে বর্ণনা করছেন। তাহলে রাসূল তো দুই রকম বলছেন না এখানে। এখানে যদি ভুল হয় তাহলে বর্ণনাকারীর ভুল। নিঃসন্দেহে দুই হাদিসে দুই রকম, এটা বর্ণনাকারীর ভুল। এখানে কিন্তু আপনাদের একটা অনেক বড় মিস্টেক হয়ে যাচ্ছে, সেটা হলো আপনারা হাদিস নির্বিচারে গ্রহণ করছেন। এটা কিন্তু কখনোই কাম্য না। আল কোরআনুল কারীমের মতো হাদিস কিন্তু অকাট্য না। যদিও আমি আহলে কোরআন না যে আমি হাদিসকে সামগ্রিকভাবে অস্বীকার করব, কিন্তু এতটুকু আপনাকে মানতেই হবে, হাদিস কোরআনের মতো অকাট্য না। কোরআন যেমন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, জিবরিল আমিনের মাধ্যমে যখনই নাজিল করা হয়েছে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম সেগুলি মুখস্থ করেছেন, লিখে রেখেছেন। হাদিস কিন্তু এমন না, হাদিস কিন্তু অনেক পরে লেখা হয়েছে, অনেক পরে লেখা হয়েছে। যদিও কোনো কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যক্তিগতভাবে কোনো কোনো হাদিস সংকলন করেছেন, আমরা এটা হাদিসের কিতাব থেকে পেয়ে থাকি। তবে সামগ্রিকভাবে হাদিস লেখা হয়েছে অনেক পরে। এজন্য অসংখ্য হাদিসের মধ্যে আমরা রাবীদের ভুল দেখতে পারি। একই হাদিস, একই সাহাবী থেকে বর্ণিত, এক হাদিসের মধ্যে একরকম বলা হচ্ছে, আরেক রকম আরেক হাদিসে আরেক রকম। হাদিসের প্রেক্ষাপট কিন্তু একই সময়ে একই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রসুল বলেছিলেন, অথচ ওটা রাবীদের মাধ্যমে যখন আমরা পাচ্ছি তখন দুই রকম দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কি আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাটা ছিলেন, দুই হাদিসে দুই রকম বলেছেন? আরে না, এটা তো রাসূলের বিষয় না, এখানে তো রাবীদের বিষয়, বর্ণনাকারীদের বিষয়। হাদিস তো অনেক পরে লেখা হয়েছে। এজন্য নির্বিচারে হাদিস কখনোই গ্রহণযোগ্য না। এজন্য দেখবেন বহু হাদিস এমন রয়েছে যেগুলো হাদিসের নামে আমাদের সমাজে প্রচলিত, কিন্তু সেগুলো হাদিস না, জাল কথা। এর কোনো সহিহ সনদ নেই, কোনো সহিহ সনদ নেই, সহিহ সূত্র দ্বারা প্রমাণিত বিষয়টি কিন্তু এমন না। আবার বহু হাদিস রয়েছে যেগুলো জয়ীফ হাদিস, কোনো কোনো রাবীদের স্মৃতিপটে সংরক্ষণ করে রাখার মতো ক্ষমতা একটু দুর্বল ছিল, সেক্ষেত্রে হাদিসটিকে দুর্বল বলা হয়। তো এরকম হাদিস কিন্তু নির্বিচারে গ্রহণযোগ্য না। তা আমি বলেছিলাম যে এই যে দুইটা হাদিসে দুই রকম, এখানে রাবীদের মিস্টেক হতে পারে হাদিস এই কথাটি রাসূলের অথবা সাফিয়ার নিজেরই। সুতরাং এরকম একটা অস্পষ্ট বিষয়কে কেন্দ্র করে সেই রাসূলকে দোষারোপ করা যায় না যিনি নিজেই গালি দিতে নিষেধ করেছেন। এটা আমার প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম আমি যে এই যে কথাটা রাসূলের হোক বা সাফিয়ার হোক, এটা গালি নয়, এটা আরবদের একটি বাগধারা। এটাও আমি বুখারী থেকে দেখিয়েছিলাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত হাদিসটি, একই হাদিস, সেম হাদিস। আম্মাজান আয়েশা হাদিসটি বর্ণনা করছেন আর সঙ্গে সঙ্গে বলছেন যে এটি আরবদের বাগধারা অনুপাতে আল্লাহ রসুল বলেছিলেন। আমি এখানে প্রশ্ন করেছিলাম ইমরান বিন বাশির ভাইকে, ভাইয়া আমি আপনাকে শত্রু মনে করছি না, যদি আপনি সত্যি সত্যি সংশয়বাদী হয়ে থাকেন, হ্যাঁ আমি তো মনে হয় না সংশয়বাদী আপনি, কারণ আপনার ব্যবহার সেটাই প্রমাণ করছে। তারপরেও আমি আপনার ব্যাপারে ভালো ধারণা রাখছি, আমি বলছি যে আপনি সংশয়বাদী। তাহলে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, ভাইয়া যে এই যে হাদিস, বুখারীতে হাদিসটি এসছে, আম্মাজান আয়েশা যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি নিজেই বলছেন যে এটি গালি নয়, এটি আরবদের বাগধারা। আর আপনি বলছেন গালি, আমরা কার কথা মানব? যিনি হাদিস বর্ণনা করছেন তিনি নিজেই বলছেন যে এটি আরবদের বাগধারা, আর আপনি বলছেন গালি। এটা কেমন কথা ভাই? আপনি কিসের সংশয়বাদী? আমি বিশ্বাস করতে পারছি না আপনি সংশয়বাদী। আমি ভালো ধারণাই বা কিভাবে রাখবো আপনার প্রতি? সংশয়বাদী তো এমন হবে না। সংশয়বাদী যারা তারা তো সবগুলো পড়বে, পড়ার পরে একটা সত্যটা জানার চেষ্টা করবে। ভিতরে তার যেহেতু সংশয়, সে সবকিছু জানবে নিরপেক্ষভাবে, বোঝার চেষ্টা করবে। কিন্তু আপনি তো এমনটি করছেন না। আমি বুখারী থেকে দেখিয়েছিলাম, ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আসবেন আরেকবার এবং নিরপেক্ষ কমেন্ট করবেন। আমার যদি ভুল থাকে অবশ্যই আমি সংশোধন করব। আমি ইমরান বিন বাশির ভাইয়ের মতো না। তো যাই হোক,
আম্মাজান আয়েশা যিনি হাদিস বর্ণনা করছেন তিনি নিজেই বলছেন যে এটি আরবদের বাগধারা, বুখারী থেকে দেখিয়েছিলাম। আমি এখানে আরেকটি প্রশ্ন করেছিলাম যে ইমরান বিন বাশির ভাই, এই হাদিসটি বুখারীতে কয়েক জায়গাতে এসছে, তা আপনি বুখারী থেকে না দেখিয়ে আপনি মুসলিম থেকে কেন দেখালেন? আপনি তো জানেন নিশ্চয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সাহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ। সেই গ্রন্থ থেকে আপনি কেন দেখালেন না? এখানে আপনারা হয়তো অনেকেই বলবেন যে মুসলিম শরীফ থেকে দেখিয়েছিল তো সমস্যা কোথায়, সেটাও তো হাদিসের কিতাব। আমি বলেছিলাম যে সমস্যা আছে। তার কারণ হলো মুসলিম শরীফ থেকে যে অনুবাদ মুসলিম শরীফের হাদিসে করা হয়েছে, এটা তার যে সে যে একটা উদ্দেশ্য, মানে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভিডিও তৈরি করছে, তো তার ক্ষেত্রে এই অনুবাদটাই সাজে। সে যদি বুখারী শরীফ থেকে দেখায় তাহলে তার ফলোয়ার্স একটাও থাকবে না। বুখারী শরীফের যতগুলো অনুবাদ রয়েছে, মানে যতগুলো অনুবাদ এই হাদিসের, সে যদি বুখারী শরীফ থেকে দেখায় তাহলে তার ফলোয়ার্স একটাও থাকবে না। বুখারীতে অনেক জায়গাতে হাদিস শেষ, কোনো জায়গাতে গালি, এই যে নেড়ি বন্ধা, এরকম কোনো অনুবাদ করা হয়নি। এই জন্য যদি ওই সমস্ত অনুবাদ দেখাতো তাহলে তার ফলোয়ার্স একটা থাকতো না, বা সে ভিডিও বানাতে পারতো না। এখানে দেখলাম অনেকে বলছে হুজুর তাহলে অনুবাদে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কেন করা হয়েছে? আরে ভাইয়া, এখানে আপনার বোঝার প্রয়োজন ছিল। আপনাকে এখান থেকে বুঝতে হতো যে হাদিস এক, শব্দ এক, হালকা আকরা, আকরা হালকা, একই শব্দ, অথচ অনুবাদে বিভিন্ন রকম কেন? এখান থেকেই আপনার বোঝার দরকার ছিল যে এটা আরবদের বাগধারা, যেটা আম্মাজান আয়েশা নিজেই বলছেন। আর আরবদের বাগধারা তো আমরা বুঝতে অক্ষম হব, তাই না? তাদের বাগধারা কেমন আমরা কিভাবে বুঝবো? এই জন্য আমরা আমাদের ভাষায় সেটা ব্যক্ত করতে গিয়ে বিভিন্ন অনুবাদকেরা বিভিন্ন রকম অনুবাদ করেছেন। এখন এক্ষেত্রে দেখলাম আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাইয়া তাহলে অনুবাদে যদি থাকে তাহলে ইমরানের দোষ কোথায়? ভাইয়া, এখানে অবশ্যই তার মিস্টেক আছে, ইমরান বিন বাশিরের অবশ্যই ভুল আছে। মুসলিম শরীফের অনুবাদটি মানলাম, সেখানে নেড়ি বন্ধা করা হয়েছে, কিন্তু এটি আরবদের বাগধারা হওয়ার কারণে আরও যে অন্যান্য অনুবাদগুলো করা হয়েছে, এবং সব জায়গাতে, শুধু মুসলিম শরীফের এই হাদিসটা বাদে বুখারীতে কয়েক জায়গাতে সে কোথাও বন্ধা নেড়ি এমনটা করা হয়নি, কারণ এটি একটি বাগধারা, এটি কোনো গালি না। এরপরে অন্যান্য আরও অনুবাদে, মুসলিম শরীফের ভিতরে আরও অন্যান্য হাদিসের গ্রন্থে যে বাংলা অনুবাদগুলো করা হয়েছে আর কি, কোথাও কিন্তু এই নেড়ি বন্ধা এগুলো উল্লেখ নেই। কোথাও তো হুবাহু শাব্দিক, মানে আরবি শব্দই বাংলাতে অনুবাদ করা হয়েছে, আরবি শব্দ দিয়েই। আবার কোথাও কোথাও আফসুস, বিরক্ত প্রকাশ করে ইত্যাদি বিভিন্ন রকম শব্দ দিয়ে অনুবাদ করা হয়েছে। তাহলে এগুলি অ্যাভয়েড করে সে যে শুধুমাত্র একটা অনুবাদের উপরে নির্ভর করলো, এটা কি তার ধৃষ্টতা নয়? এটা কি তার উদ্দেশ্য প্রণোদিত নয়? অবশ্যই। আমি আশা করি যদি আপনারা নিরপেক্ষ হন তাহলে বুঝতে পারবেন। আরেক ভাই দেখছিলাম কমেন্ট করেছে যে হুজুর, আমি, আপনারা দেখেছেন ভিডিওটি হয়তোবা, ফিজিক্সের একটি সূত্র দিয়ে আমি প্রমাণ করেছিলাম যে সৃষ্টিকর্তা অবশ্যই আছেন একজন। আমি প্রমাণ করেছিলাম এটা, সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম যে এক ভাই কমেন্ট করেছে, হুজুর আপনি বিজ্ঞান চর্চা শুরু করুন। বিজ্ঞান চর্চা শুরু করতে থাকলে অবশ্যই আপনি একদিন না একদিন নাস্তিক হয়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কুসংস্কারের মধ্যে আছেন। আরে ভাইয়া, এ কেমন কমেন্ট? আমি বিজ্ঞানীদের একটি প্রতিষ্ঠিত সূত্র দ্বারা আপনার সামনে স্পষ্ট করলাম যে স্রষ্টা আছে। আপনি চাইলে এখানে আপনার কমেন্ট দরকার ছিল এটা করার যে হুজুর আপনি সূত্রটি বুঝতে ভুল করেছেন, অথবা হুজুর আপনি যে সূত্রটি দিয়েছেন এটি বিজ্ঞানীরা, যদিও বিজ্ঞানীদের সর্বসম্মত সুপ্রতিষ্ঠিত সূত্র, কিন্তু আমি মানি না, কারণ আমি নাস্তিক। আমাকে যেভাবেই বোঝানো হোক আমি বুঝবো না, আমি এর সূত্র টুত্র মানি না। তাহলে আপনার কমেন্ট যথার্থ হতো। অথবা যদি আপনি এই কমেন্ট করতেন যে হুজুর আমার সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি একজন স্রষ্টা আছে, তারপরেও আমি আপনার কথা মানব না, আপনাকে শত্রুই মনে করব, এই কমেন্ট আপনার ক্ষেত্রে যথার্থতা, অবশ্যই এই কমেন্টের যথার্থতা থাকতো। কিন্তু আপনি এমন একটি কমেন্ট করেছেন যে হুজুর আপনি পড়তে থাকলে আপনিও নাস্তিক হয়ে যাবেন। এটি কোনো কমেন্ট হলো ভাই? আপনি সূত্রটি খণ্ডন করুন, আমার ভুল থাকলে সেটা বলুন। হ্যাঁ, আমাদেরকে বলদ মনে করেন আপনারা, বলদ কারা এখন আমার সামনে এটা স্পষ্ট। এরপরে দেখলাম অনেকেই কমেন্ট করছে হুজুর ইমরান বিন বাশির তো রেফারেন্স সহ বলছে। হ্যাঁ, এটা অবশ্যই মানতে হবে, সে রেফারেন্স সহ বলছে, কিন্তু এখানে আমি আপনাদেরকে আগেও বারংবার বলেছি যে রেফারেন্স সহ বললেই হবে না, রেফারেন্স সহ বললেই হবে না। একটা বিষয় একাধিক হাদিস থাকে, কোথাও সংক্ষিপ্ত থাকে, কোথাও তো হাদিসটি বিস্তারিত থাকে। তাহলে সেক্ষেত্রে আমি দেখেছি ইমরান বিন বাশির বহু ক্ষেত্রে বিস্তারিত হাদিসটি অ্যাভয়েড করে উক্ত বিষয়ের সংক্ষিপ্ত হাদিসটি উল্লেখ করে মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়ে, নিজের থেকে ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, বোকা বানানোর চেষ্টা করেছে। আবার কখনো তো দেখা যাচ্ছে যে হাদিস একই, প্রেক্ষাপট একই, কিন্তু
বর্ণনাকারীদের মিস্টেক হয়েছে, তো সেক্ষেত্রে যেখানে মিস্টেক করে ফেলেছে সেটা উল্লেখ করে ধোকা দিচ্ছে। এরকম ক্ষেত্রে যেখানে বর্ণনাকারীদের ভুল হওয়ার কারণে হাদিসের ক্ষেত্রে বাহ্যিকভাবে পরস্পর বিরোধী দেখা যায়, এই সমস্ত হাদিসগুলো অস্বীকার করলে ইমান নষ্ট হয় না। আপনারা জানেন কোরআনের একটা বাক্য কেউ যদি অস্বীকার করে, একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কিন্তু মুতাওয়াতির হাদিস যদি না হয়, অর্থাৎ যে হাদিসের রাবির সংখ্যক এতটাই বেশি যাদের মিথ্যার উপরে ঐক্যমত হওয়াটা সুস্থ মস্তিষ্ক অ্যাকসেপ্ট করে না, এ সকল হাদিসের ক্ষেত্রে বলা হয় মুতাওয়াতির হাদিস। আপনারা জানেন যে হাদিস অনেক সময় কি হয়, যে একটা হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে তার মূল বিষয়টা আমাদের কাছে দলিল হয়, কিন্তু শব্দগুলো দলিল হয় না। কারণ রাবি যখন বর্ণনা করে, বিভিন্ন রাবি বিভিন্ন শব্দ ব্যবহার করে। তো হাদিসের শব্দ দিয়ে কোনো আহকাম প্রমাণ করা, হাদিসের শব্দ দিয়ে কোনো মাসআলা প্রমাণ করা, এটা কিন্তু সাধারণত সব হাদিসের ক্ষেত্রে হয় না। যে হাদিসগুলি শাব্দিকভাবে মুতাওয়াতির, শব্দগত মুতাওয়াতির, সেই হাদিসের শব্দ দিয়ে কোনো মাসআলা প্রমাণ করা যায়। এগুলো হাদিস শাস্ত্র যারা পড়াশোনা করেছেন আপনারা অবশ্যই জানেন, উসুলে হাদিস যারা পড়েছেন তারা অবশ্যই জানেন। তো হাদিস নির্বিচারে সবকটা গ্রহণযোগ্য এমন নয়, রাবিদের মিস্টেক হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের একটু সচেতনতার সাথে আমাদের হাদিস গ্রহণ করতে হয়। এই সমস্ত বিষয়গুলো যদি না জেনে আপনি বলেন যে রেফারেন্স দিচ্ছে, ঠিক আছে, রেফারেন্স দিলেই তো হবে না। আমি তো ভিডিও শুরুতে আপনাদেরকে দেখালাম যে রাবিদের মাধ্যমে মিস্টেক হয়। তো সেক্ষেত্রে ইমরান বিন বাশির একটু হলো আমাদেরকে ধোকা দিচ্ছে। যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরপেক্ষ থাকার, হাদিস দেখালেই ধোকা খাবেন না। ইমরান বিন বাশির ভাই আমি দেখতে পাচ্ছি শুরু থেকেই কখনো তো হাদিস ভিন্ন প্রেক্ষাপটে ফিট করছে, আবার কখনো তো মনে করেন যে প্রসঙ্গ ছাড়া উল্লেখ করছে, আবার কখনো তো একই বিষয়ে একাধিক হাদিস থাকলে সেক্ষেত্রে বিস্তারিত হাদিসটি এড়িয়ে সংক্ষিপ্ত পরিসরে যে হাদিসটি বর্ণিত সেটি উল্লেখ করে মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আবার কখনো তো মনে করেন যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে রাবিদের যদি মিস্টেক হয়ে যায়, রাবিদের যদি ভুল হয়ে যায়, তো সেই ভুলটি আল্লাহ রসুলের নামে চালিয়ে দিচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। আরে আপনি একটু চিন্তা করুন তো ভাই, একই জায়গাতে দাঁড়িয়ে একই সময়ে আল্লাহ রসুল কোন একটি বিষয়ে একটি হাদিস বর্ণনা করছে, আর সেই হাদিসটি আমরা যখন দেখছি দুই জায়গাতে দুই রকম দেখতে পাচ্ছি রাবিদের কারণে। এটা নিঃসন্দেহে রাবিদের কারণে। কোনো সুস্থ মস্তিষ্ক বলবে না যে আল্লাহ রসুল দুই রকম বলছেন। ইমরান বিন বাশির দেখলাম কোনো কোনো ভিডিওতে বলছে যে আল্লাহ রসুল এক সময় একরকম বলছে, আরেক সময় আরেক রকম। তো বোঝা গেল যে উনি নিজেই মানে ভণ্ড, এই জন্য পূর্বে যা বলেছিলেন তা মনে নেই, বিধায় অন্যটা বলে দিচ্ছে। বিষয়টি এমন না। রাবিদের বর্ণনার কারণে একই সময়ে একই বিষয়ে আল্লাহ রসুল একই প্রেক্ষাপটে একটি হাদিস বর্ণনা করছেন, সেক্ষেত্রে দুই রকম কখন বলবে? একই জায়গাতে দাঁড়িয়ে মানুষকে দুই রকম বলে নাকি? আমরা যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ বা ইসলাম সম্পর্কে উদাসীন যে সকল মুসলিম আমরা রয়েছি, যারা ধর্মচর্চা করার সৌভাগ্য যাদের হয় না, তারা এক্ষেত্রে ধোকাগ্রস্ত হচ্ছে। আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই আপনারা ধোকাগ্রস্ত হবেন না। আর ইমরান বিন বাশির ভাইয়ের যারা ভক্ত তাদেরকে বলছি আপনারা কমেন্ট করবেন, একটু বুঝে শুনে কমেন্ট করবেন। আমি রেফারেন্সও আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে যদি আপনারা না মানেন তাহলে আমার কিছু করার নেই। দুর্ভাগ্যতা যখন কারোর অস্থি মজ্জার সাথে মিশে যায় তখন তাকে আপনি যেভাবে বোঝান না কেন বুঝবে না। আমি রেফারেন্সও দেখিয়ে দিলাম, তারপরেও তারা উল্টাপাল্টা কমেন্ট করছে আমি নাকি গোজামিল দিচ্ছি। এরপরে বলছে যে রেফারেন্সও বলছে ইমরান, তো সমস্যা কোথায়? এই জন্যই তো বলছি যে এভাবে সমাধান হয় না। ইমরান বিন বাশির ভাইকে বলুন আমাদের সাথে বসতে, ইনশাল্লাহ হয়ে যাবে। সে যে বলছে শাইখ আহমদুল্লাহ আজহারির সাথে বসবো, আরে ভাই এমন কথা বলার কি প্রয়োজন? আমাদের মুসলিমদের ভিতরেও বিভিন্ন মাসলাগত আমাদের দ্বন্দ্ব রয়েছে, আমাদের মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে। এক্ষেত্রেও কি কখনো দেখেছেন যে শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এদের ডিবেট করতে দেখেছেন? তারা তো এই সমস্ত বিষয় নিয়ে থাকেই না, তর্ক বিতর্ক এড়িয়ে চলে। তাহলে তাদের নাম নিচ্ছে কেন? বুঝতে হবে না আপনাকে? তাদের নাম নিচ্ছে এই জন্য যে বাস সে ডিবেটে বসবে না, সে ডিবেট করতে চায় না, কারণ সে ডিবেটে বসলে তার ফলোয়ার্স তার পরের দিন একটাও থাকবে না। সবাই ইমরান বিন বাশিরের ভণ্ডামি জেনে যাবে, এই জন্য সে ওই দুজনের নাম নিচ্ছে। যারা এই ফিল্ডে কাজ করছে, ব্রাদার রাহুল হোসেন ভাই ডিবেটে চ্যালেঞ্জ করেছিল, কেন অ্যাকসেপ্ট করছে না? সে ছোট মোটো মৌলভী সাহেব বলে এড়িয়ে যাচ্ছে। আসাদ নূরের মতো ব্যক্তি যদি তার সাথে ডিবেট করতে পারে, তাহলে ইমরান বিন বাশির ভাই কেন করবে না? নিঃসন্দেহে আসাদ নূর ইমরান বিন বাশিরের থেকেও জ্ঞানী। ইমরান বিন বাশির প্রথমত আমি তার কয়েকটি ভিডিও দেখেছি, এমনকি আরেকটি লাইভও দেখেছিলাম। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই তাকে প্রশ্ন করেছিল, তো সে উত্তর দিতে পারেনি। পাশে যারা ছিল আসাদ নূর, মাসুদ, এরাই সহযোগিতা করছিল, উত্তর দিচ্ছিল। একটি যৌক্তিক প্রশ্ন ছিল, কিন্তু ইমরান বিন বাশিরের ক্ষমতা ছিল না উত্তর দেওয়ার, কারণ তার জেনারেল নলেজ নেই। যেমন ভাবে তার জেনারেল নলেজ নেই, ঠিক তেমন ভাবে তার হাদিস কোরআনের জ্ঞানও নেই। যদি বলেন কিভাবে বুঝলাম? ইমরান বিন বাশির ভাই যে সকল আপত্তি নিয়ে উপস্থিত হচ্ছে,
এগুলো কোনো নতুন আপত্তি নয়। অনেকে মনে করছে এগুলো নতুন আপত্তি, বিষয়টি এমন নয়। আপনারা সংশয়.com-এ ঢুকলে বুঝতে পারবেন নাস্তিক আসিফ মহিউদ্দিন যে আপত্তিগুলি লিখে রেখেছে হুবহু সেগুলো নকল করছে। এমনকি আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, আমি মিথ্যা কথা বলছি না, ইমরান বিন বাশির ভাই, আমি আসিফ মহিউদ্দিনের কিছু কিছু লেখা দেখেছি, সেম হুবহু বাক্যে ইমরান বিন বাশির ভাই বক্তব্য উপস্থাপন করছে। মানে বিষয় তো সেম, হুবহু বাক্য পর্যন্ত মিলে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা কি বুঝতে পারছেন? তার নিজস্ব কোনো যোগ্যতা নেই। সে ভালোভাবেই জানে যে আমি যদি আলেমদের সাথে বসি তাহলে আমি টিকতে পারবো না। কারণ আমার ওই যে আমি সংশয়.com থেকে যে হাদিসটি পড়ছি আমি সেম সেটা মুখস্থ করে বক্তব্য তৈরি করছি। সেই সংক্রান্ত আরও যদি হাদিস থাকে বা সেই সংক্রান্ত আরও যদি অন্য কোনো বক্তব্য রসুল থেকে থাকে সেটা আমার জানা নেই। আমি যে ভণ্ড, আমি যে প্রতারক, এটা জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য ইমরান বিন বাশির ভাই আমাদের সাথে বসতে চাইছে না। রাহুল ব্রাদারের সাথে আসাদ নূর ডিবেট করতে পারে, আপনি করবেন না কেন ভাই? আপনি কে? আচ্ছা, আপনি যদি বলেন যে ব্রাদার রাহুল ভাই মাদ্রাসাতে পড়াশোনা করেনি, এর জন্য আমি ডিবেট করব না, আমি তার সাথে বসবো না, সে কি বোঝে ছোটোখাটো মৌলবী সাহেব। আচ্ছা, আমি বলছি আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আমার অনেক নাম্বার আছে, মাশাল্লাহ আমার সুনাম আছে, আমার শিক্ষকদের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি আপনার সাথে বসতে চাই। বসবেন ভাইয়া? বসবেন? আপনি যদি আমার সাথে বসে যদি ডিবেট করে জিততে পারেন, আমি যদি আপনাকে ভণ্ড প্রমাণ না করতে পারি, আপনি যে মিথ্যুক এটা প্রমাণ না করতে পারি, ইনশাআল্লাহ আমি নিজেও নাস্তিক হয়ে যাব। জান, আপনার সাথে আমি একাত্মতা পোষণ করে আমি নিজেও ইসলামের বিরুদ্ধে ভিডিও তৈরি করব। কারণ আমি তখন ভুল বুঝতে পারবো যে আমি যে আমার নিজের ভুল আমি বুঝতে পারবো, তখন আপনি আমাকে বুঝিয়ে দেবেন। বসবেন আমার সাথে? বসবেন? যাই হোক, যারা সচেতন তারা কখনোই তার থেকে বিভ্রান্ত হবে না। আমার বিশ্বাস যারা ইসলাম চর্চা করে না, রাসূল বারংবার বলার পরেও যারা একটু কোরআন তেলাওয়াত করা, একটু আরবি শেখার মতো সৌভাগ্য যাদের হয়নি, এই সমস্ত ব্যক্তি, এবং যারা এগুলো তো জানে না, সাথে সাথে আলেমদের কাছেও যেতে পারে না, পরামর্শ নিতে পারে না, এই সমস্ত ব্যক্তিরা বিভ্রান্ত হবে। যারা একটু সচেতন, একটু হলেও আরবি জানে বা মাসলা মাসাইল জানে, বা এগুলো না জানলেও আলেমদের শরণাপন্ন হয়, তারা কখনোই ইমরান বিন বাশির ভাইয়ের বক্তব্য শুনে ধোঁকাগ্রস্ত হবে না, এটা আমার বিশ্বাস। যাই হোক, আজকের এই ভিডিওর প্রেক্ষিতে আপনারা নিরপেক্ষ কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। উল্টাপাল্টা কমেন্ট করে বোকার পরিচয় দিবেন না। আপনার কমেন্ট পড়ার জন্য আমি বসে নেই। যদি করতেই হয় তাহলে নিরপেক্ষ করুন, আর যদি না করতে হয় তাহলে ভিডিওটি এড়িয়ে যান, এবং কমেন্টও আপনার করার প্রয়োজন নেই। কিন্তু ফালতু কমেন্ট করে গাধার পরিচয় দিবেন না।